নিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বান্দেগি করতে হবে। তো রাসূল আলাইহিস সালাম তিনি আপনার ইবাদত করছেন গারে হিরাতে বসে, গারে হিরাতে বসে ইবাদত বান্দেগি আপনার করছেন। একদিন দুই দিন করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হলো, জিবরিল তুমি যাও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল, মানে ওহী নিয়ে বার্তা নিয়ে তার কাছে হাজির হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রথম ওহী আপনার আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরায় ইবাদতের মধ্যে আপনার মাশগুল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এইভাবে আপনার আয়াতে কারিমা আল্লাহর পক্ষ থেকে যখন দিয়ে জিবরাইল আলাইহিস সালামের মারফত আপনার পাঠানো হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম তিনি আপনার দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আল্লাহর ইবাদতের মধ্যে মাশগুল। জিবরাইল আলাইহিস সালাম তিনি আপনার আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি পড়ুন ইকরা ইকরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন, মা আনা বিকারি, আমি পাঠক নয়, পাঠক নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বলেছেন, মা আনা বিকারি, আমি পাঠক নই। এই আপনার তরজমা, আপনার বাংলা অনুবাদ যারা আপনার করেছে বুখারীর, তারা আপনার বাংলা ও তরজমা করতে গিয়ে, অনুবাদ করতে গিয়ে তারা আপনার এই জায়গায় আপনার খেয়ানত করেছে। আর এই বাংলা তরজমা দেখে অনেক আপনার যুবক ভাইদের ঈমান হারাচ্ছে। তারা আপনার তরজমা করেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছেন, মা আনা বিকারি, মানে আমি পড়তে জানি না। আসলে পড়তে জানি না এটা কথা নবী আমার উচ্চারণই করেননি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বলেছেন, মা আনা বিকারি, মা মানে নেহি, আনা মানে আমি, কারিউন মানে হচ্ছে পড়নে ওয়ালা। আমি পড়নে ওয়ালা নই, বা আমি পাঠক নই, আমি ছাত্র নই। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ছাত্র নন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান যিনি তিনার হাবিবকে আপনার পবিত্র কোরআন শিক্ষা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার দেখছেন, আমি তো শিখেছি আমার আল্লাহর কাছে, শিখিয়েছেন আমার আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তিনি আপনার কেন আপনার পড়তে বলছেন? জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, মা আনা বিকারি, আমি পাঠক নই, পাঠক নই, পাঠক নই। জিবরাইল আলাইহিস সালাম তিনি দ্বিতীয়বার বলছেন ইকরা। আবার নবী আমার বলছেন, মা আনা বিকারি, আমি পাঠক নই, আমি ছাত্র নই। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার আপনার সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার পড়তে আরম্ভ করলেন। এবার আর বললেন না যে মা আনা বিকারি। একটু লক্ষ্য করবেন, যখন আগে বলেছিলেন শুধুমাত্র বলেছিলেন ইকরা, পড়ুন পড়ুন পড়ুন। যখন তৃতীয়বারের বার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এবার বলতে দেরি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার পড়তে দেরি নয়। নবী আবার বুঝতে পারছেন আমি যে আল্লাহর ইবাদত করছি, সে আল্লাহর হুকুম আমাকে পড়তে বলা হচ্ছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিখিয়েছিলেন, সে আল্লাহর নির্দেশ আমাকে পড়তে বলা হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের নির্দেশ আমি পড়তেছি না, বা জিবরাইল আলাইহিস সালামের হুকুমে আমি পড়ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম ওহী নাজিল আরম্ভ হয়ে গেল। এই কোরআন অবতীর্ণ আরম্ভ হয়ে গেল। কোরআন এত ভারী, এত ভারী, এত জটিল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলছেন, ওগো জগতের মানুষেরা, আমি যদি কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, আমার কোরআনের ভয়
ভয়ে আজকে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আজকে সেই কোরআনকে আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনায় ধারণ করেছেন, সিনায় আপনার স্থান দিয়েছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু তাসলিম তিনি আপনার যখন এইভাবে আয়াতে কারিমা নাজিল কমপ্লিট হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম তিনি আপনার যখন গায়েব হয়ে গেলেন, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হিরা থেকে বেরিয়ে যেন আপনার চলতে আরম্ভ করলেন। এবার নিজ গৃহের দিকে আপনার ছুটতে আরম্ভ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আপনার বুখার এসে গেছে, নবী মুস্তাফার শরীরে আপনার জ্বর এসে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার টুকটুক করে বাড়ির দরজায় যাওয়ার পরে টকটক করে আওয়াজ দিচ্ছেন, ওগো খাদিজা দরজা খুলে দাও, খাদিজা দরজা খোলো। জিবরাইল আলাইহিস সালাম আপনার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মা খাদিজার ঘরে আপনার প্রবেশ করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দেখছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একটু মলিন, আজকে কেমন উদাস উদাস ভাব মনে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কি হয়েছে, ব্যাপারটা কি একবার বলো না। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, ওগো খাদিজা আজকে শোনো শোনো, আজকে আমি গারে হিরাতে ছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জিবরাইল আলাইহিস সালাম ওই সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতা এসেছিল, ওহী নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল আরম্ভ হয়েছে। ও খাদিজা খাদিজা আমার শরীরটাতে দেখো একটু হাত দিয়ে, মনে হচ্ছে আমার শরীরে জ্বর এসে গেছে রে খাদিজা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বিবি ছিলেন বটে, কিন্তু এতটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁচল দিয়ে ঢেকে রেখেছিলেন যে খাদিজা আজকে মায়ের ব্যথা আর বুঝতে দেন নাই, পিতার ব্যথা বুঝতে দেন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আজকে আঁচল দিয়ে ঢেকে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জ্বরে অসুস্থ অবস্থায় রয়েছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলছেন, জাম্মিলুনি ও জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শরীরে মনে হচ্ছে জ্বর এসে গেছে রে খাদিজা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে কম্বল দিয়ে আপনার ঢেকে দিলেন। নবী আমার অসুস্থ অবস্থায় তিনি আপনার ভয় পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন একটু ভয়ে ভীত হচ্ছেন। এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি ভয় পাবেন না ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আগেই বুঝতে পেরেছিলাম যখন আমার বাড়িতে আপনি ছিলেন, আমার কাছে যখন আপনি ছিলেন তখনই আমি বুঝতে পেরেছিলাম আপনি হবেন শেষ জামানার পয়গম্বর, আপনি হলেন শেষ জামানার নবী। নবী হওয়ার যে সমস্ত আলামতগুলো আমি তখনই বুঝতে পেরেছিলাম যে আপনি হচ্ছেন শেষ জামানার নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। যে মানুষটার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা নাই, খারাপ কর্ম নাই, যে মানুষটা জিন্দেগিতে কোনোদিন অন্যায় কথা বলতে জানে না, যে মানুষটা জীবনে কোনোদিন কাউকে ধোঁকা দিতে জানে না, গোটা মক্কার মানুষ কাফের হলেও তারা আপনাকে আল আমিন উপাধি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আমার বিশ্বাস আপনার কোনো ক্ষতি হতে আমার আল্লাহ দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা ভয় পাচ্ছে, জ্বর এসে গিয়েছে। কোরআন এত জটিল কিতাব, নবী মুস্তাফার প্রতি আরম্ভ হয়েছে নাজিল হওয়া, কম্বল দিয়ে ঢাকা অবস্থায় একদিন দুই দিন কয়েকদিন পার হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলার পক্ষ থেকে আবার হুকুম হলো, জিবরিল ওই দেখো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে আজ শুয়ে রয়েছে কয়েকদিন থেকে, যদি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে আর তার গুনহেগার উম্মাত গুনহা করবে আর সেই নবী শুয়ে থাকবেন, এটা কখনোই হতে পারে না। যাও জিবরিল তুমি যাওয়ার পর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর আপনাকে শুয়ে থাকলে চলবে না, আপনি একটু আল্লাহর ইবাদত বান্দেগি করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম আসমান ফাটা আওয়াজ নিয়ে
গম্ভীর আওয়াজে তিনি আপনার বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। গম্ভীর আওয়াজে যখন ডাক দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল দিয়ে মুখকে ঢেকে রেখেছিলেন। কম্বলটাকে সরিয়ে তিনি আপনার চোখের পর্দার সরিয়ে চোখ দিয়ে দেখছেন, কি আমাকে ডাক দিচ্ছে এইভাবে, কিসের এত বিকট আওয়াজ, গম্ভীর আওয়াজ। দেখছেন তো সেই যে গারে হিরাতে এসেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন সে আবার ডাক দিচ্ছে, যে গারে হিরায় আমার পাশে এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান খাড়া করে দিয়ে শুনছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত গুনহেগার, আপনার উম্মত গুনাহ করবে আর আপনি নবী হয়ে শুয়ে থাকবেন, এটা কেমন করে হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন, উঠার পরে আল্লাহর ইবাদত বান্দেগি করুন, জোরে বলেন সুবহানাল্লাহ। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জেগে জেগে আপনি ইবাদত করুন। নিসফাহু আবিনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্রি অথবা অর্ধেক রাত্রি থেকে কিছু কম আপনি আল্লাহর ইবাদত বান্দেগি করুন, অথবা তার থেকে একটু বেশি আপনি আল্লাহর ইবাদত বান্দেগি করুন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল, তিনি নবী, যার নবুয়াত সমস্ত নবুয়াতের থেকে ভারী, যার রিসালাত সমস্ত রিসালাতের থেকে ভারী, যে নবী সমস্ত নবীদের নবী, যে রাসূল সমস্ত রাসূলদের রাসূল। ও রাসূলের জন্য যদি ইবাদতের নির্দেশ হয়, তিনি যদি ইবাদত করেন, তাহলে তার উম্মত আমি দাবি করব, আমরা দাবি করব, আমি বলবো যে আমি নবীর আশিক, নবীর দেওয়ানা, আর নামাজ ছেড়ে দিয়ে বিছানায় চুপচাপ শুয়ে থাকব, তাহলে কি এটা আশিকের প্রমাণ হবে? এটা জোরে বলেন না, আশিকের প্রমাণ হবে না। আমাদের করণীয়টা কি? আমি যদি বলি যে হ্যাঁ আমি নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর পাগল, তাহলে অবশ্যই আমাকে ওই কাজগুলো করা দরকার যেটা আমার নবী পছন্দ করেছেন, যেই কাজগুলো নবী আমার করেছেন, ওই কাজগুলো আমাদেরকেও করা দরকার। কিন্তু আমরা সেটা করি না। মুখে বলতে বাহাদুর, কিন্তু কাজ করতে রাজি নই। মুখে বলি যে হ্যাঁ আমি নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর পাগল, কিন্তু নামাজের কাছে যাই না। মসজিদ কেমন এটা চেহারা দিয়ে একবারও চোখ দিয়ে একবারও দেখি না। আমি বলি নবীর আশিক, কিন্তু রমজান মাসে একটাও রোজা রাখি না। বলি নবীর আশিক, কিন্তু বাপ মাকে ভাত দিই না, বাড়িতে রাখি না, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। এটা নবীর আশিকের পরিচয় নয়। নবীর আশিক যদি হয়, অবশ্যই ওই কাজগুলো পছন্দ করবে যেটা নবী আমার পছন্দ করেছেন। সাহাবা ইকরাম দেখিয়ে দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলেন যে আমি কদু খেতে ভালোবাসতাম না, ভালো লাগতো না, কিন্তু যেদিন থেকে আমি শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কদু খেতে ভালোবাসতেন। কদু আমরা বুঝি না, কদু লাউ। যেদিন থেকে শুনেছি নবীর মুখ দিয়ে যে কি টেস্টফুল খাবার, তো সেই দিন থেকে আমি আনাস এই কদুকে পছন্দ করে নিয়েছি। কেন? যে নবী ভালোবেসেছেন, ওইটা আমি তার গোলাম হিসাবে, তার দেওয়ানা হিসাবে, তার ভক্ত হিসাবে আমার কর্তব্য সেটাকে পছন্দ করে নেওয়া। যদি তাই হয় তাহলে আমাদের অবস্থা কি হবে হযরত? তাই তো নাকি বিরাদারান ইসলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার এইভাবে যখন নির্দেশ হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে আরম্ভ করলেন। একদিন, দুই দিন, তিন দিন ইবাদত করে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদিন হুকুম হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার আপনি ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেন। ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেন, ইসলাম প্রচার করতে আরম্ভ করেন। আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার করেছেন, কিন্তু মনে রাখবেন রাসূল পাক আলাইহিস সালাম তিনি গোপন অবস্থায় প্রায় 3 বছর ইসলামের খিদমত করেছেন, ইসলাম প্রচার করেছেন। কত বছর বললাম? 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছেন। 3 বছর পর্যন্ত প্রায় 40 জন মানুষ আপনার কালেমা পড়েছিলেন। 40 জন পূর্ণ হলো, 3 বছর পূর্ণ হলো, তারপরে আপনার প্রকাশ্যভাবে আলাল এলান
ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, কিন্তু 3টি বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। এটাই হচ্ছে নিয়ম। কোনো কাজ যদি করতে হয় আগে হিকমতের সহিত আপনাকে কাজ করতে হবে। আগে আপনার কিছু মানুষ আপনার তৈরি করতে হবে, তারপরে আপনার কাজ তা করতে হবে, তবে আপনার সেই কাজটাতে আপনি সাকসেস হবেন। আর আগেই যদি আগা পাহাড়ি যদি কিছু করে ফেলেন তাহলে আপনার কাজটা সম্পূর্ণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হলো, কি হুকুম হলো? যে ওগো আমার হাবিব আপনি যান, যাওয়ার পর এবার ইসলামের দাওয়াত দেন, মানুষকে বলেন কালেমার দাওয়াত দেন, কালেমার কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আসছেন ওই গাড়ি হিরা থেকে, আবার আসার পথে তিনি মনে মনে ভাবছেন আমি কাকে বলবো ইসলামের কথা, কাকে বলবো কালেমার কথা। যদি আমার ঘর ঠিক না থাকে অপর কখনোই ঠিক করা সম্ভব হবে না। আমি আমার ঘরের মানুষকে আগে ঠিক করব, আগে মওজুদ করব, আগে রেডি করব। আমার ঘরের মানুষ যদি কালেমা পড়ে নেয়, যদি ঠিক হয়ে যায়, তবে আমি বাইরেকার মানুষকে কালেমার দাওয়াত দিতে আজকে সার্থক হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার টুকটুক করে আপনার চলে আসলেন। আসার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কালেমার কথা ব্যক্ত করব মনে করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে বলতেছেন ওগো খাদিজা, 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 আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কালেমার জন্য, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এক আল্লাহর ইবাদত করার জন্য, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে লাতুজাহুবুলকে মাবুদ বলে না মানার জন্য। ওগো খাদিজা একবার কালেমা পড়ো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা কালেমা পড়ে নাও, কালেমা পড়ে নাও। খাদিজা বলতেছেন নবী গো, এটা তো আমি আপনাকে আগেই বলেছিলাম, যেটা আমার বিশ্বাস, এটা আমার ধারণা। যখন আপনি আমার গৃহে ছিলেন, আমার ঘরে যখন আপনি কাজ করতেন, আমি দেখেছিলাম ওই বাণিজ্য থেকে যখন আপনি ফিরে আসতেছিলেন, বাণিজ্যে যখন গিয়েছিলেন, আপনি যখন ফাঁকা আকাশের নিচে যখন বেরিয়ে গেছিলেন, সঙ্গে সঙ্গে আকাশ একটা মেঘ আসার পরে ছায়া করে নিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত জবর কিতাবে পড়েছিলাম যিনি শেষ জামানার নবী হবেন তিনার নাম হবে মুহাম্মদ, তিনার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আপনার আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, মক্কা নগরে জন্ম হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া জীবনে কোনোদিনও জমিনের বুকে পড়বে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন খাদিজা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তখনই বুঝতে পেরেছিলাম আপনি হলেন শেষ জামানার পয়গম্বর, কারণ আকাশের মেঘ আসার পরে আপনার মাথার উপরে ছায়া করে নিয়েছিল যখন, তখনই আমি খাদিজা বুঝে গিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘে মাথায় ওগো ছায়া করে, রোদ না লাগে গায়ে, আরে গরম মরু ওই পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে, আরে রোদ না লাগে গায়ে, আরে গরম মরু ওই পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, সব ডানা, মাগো তোমার লালের নেই তুলনা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কালেমা পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মনে মনে ভাবছেন এবার আবার কাকে কালেমার দাওয়াত দেব, এবার কাকে কালেমা পড়ার কথা বলবো। ওইদিকে আপনার মনে করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার মনে করেন সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন। ওই আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মুলকে শামে গিয়েছেন বাণিজ্যে ব্যবসা করতে, ব্যবসা করে আপনার সমস্ত কাজ কমপ্লিট ফিরে আসবে। এমন সময় হঠাৎ করে তিনি যেন আপনার স্বপ্ন যোগে দর্শন
করছেন, আকাশের চন্দ্রটা যেন আপনার তিনার কোলে চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আছেন। আবু বকর সিদ্দিক স্বপ্নটা দেখার পরে বড় আশ্চর্য হলেন। আমি দুনিয়ার বুকে এর আগে অনেক কয়েকবার স্বপ্ন দেখেছি, এই রকম স্বপ্ন জিন্দেগিতে কোনোদিন দেখি না। এই রকম স্বপ্ন দেখলাম, এর কারণটা কি? আবু বকর এই স্বপ্নের তাবির জানার জন্য ওই জায়গাতে একজন আপনার রাহিব ছিল, সাধক ছিল। ওই রাহিবের কাছে আপনার চলতে আরম্ভ করল। এখন যেমন আপনার মনে করেন পীরদের খানকা রয়েছে, খানকায় যাওয়ার পরে মানুষ আপনার বসে থাকে, সাধুগণ সাধু ইবাদত বান্দেগি করে, ওই রকম মনে করেন সেই সময় সাধু রাহিব আপনারও ছিল। আপনার তাওরাত জবর ইনজিল কিতাবের পারদর্শী সে আপনার ছিল। আবু বকর মনে মনে ভাবছেন তার কাছে যাওয়ার পরে আমার স্বপ্নের ব্যাখ্যাটা হয়ে যাবে। আবু বকর ওই জায়গায় যাওয়ার পরে যেমনই স্বপ্নের কথাটা আপনার ব্যক্ত করেছেন, ওই আপনার বুজুর্গ ব্যক্তি সে আপনার কিতাব খুলে দিয়ে তার চেহারার দিকে আপনার মিলাচ্ছেন, নাম জিজ্ঞেস করছেন, বলে বাবা তোমার নামটাকে একটু বলো। ওই মানুষটা বড় বৃদ্ধ আপনার হয়ে গেছিলেন, বলতেছে বলে আমার নাম হলো আবু বকর। বলে তোমার পিতার নামটা কি বলো? বলে আমার পিতার নাম আবু কুহাফা। বলে তোমার কি মক্কা নগরে জন্ম নাকি? বলো। বলে হ্যাঁ হ্যাঁ আমার মক্কা নগরে জন্ম। বলে তোমার বংশের নামটাকে একটু বলো। বলে আমার বংশের নাম হলো কুরাইশ বংশ। সঙ্গে সঙ্গে সে আপনার সাধু আপনার বলেছিল, আবু বকর শোনো শোনো, আমি দেখতে পাচ্ছি তুমি হবে ওই শেষ জামানার নবীর সর্বপ্রথম খলিফা। তুমি তাড়াতাড়ি যাও, যাওয়ার পরে ইসলাম ধর্মকে গ্রহণ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর আর দেরি না করে সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে সমস্ত কাজকর্মকে গুটিয়ে তিনি এবার মনের চিন্তা ভাবনা করছেন, আমাকে মক্কা নগরে পৌঁছাতে হবে। আমার বন্ধু আমার সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়তে হবে, আজকে তাকে নবী হিসাবে গ্রহণ করতে হবে, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। আবু বকর আজকে সমস্ত কাজকে আপনার সমাপ্ত করে দিয়ে খুব তড়ি ঘড়ি বাড়ি আসার পরে সামানপত্র রেখে ফ্রেশ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব মনে করছেন। রাস্তায় বেরিয়েছেন, ওই দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আপনার মনে করলেন যে আজকে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। রাস্তার মাঝে একজন বন্ধু আর এক বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাৎ, বাল্যকাল থেকে একই সঙ্গে আপনার থাকা আপনার অভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বলে আবু বকর শোনো শোনো, একবার তুমি কালেমা পড়ো, মুসলমান একবার হয়ে যাও, এক আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ পাক আমাকে শেষ নবী হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই আবু বকর একবার আমাকে রাসূল হিসাবে বিশ্বাস করো আর এক আল্লাহকে মানো, ওই লাত উজ্জা হুবলকে মাবুদ বলে মানা যাবে না। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যে নবী বলে মানবো তার প্রমাণ কি? আপনি যে নবী একটা মুজিজা তো আমাকে কিছু দেখাতে হবে, কারণ নবীদের জন্য মুজিজা হচ্ছে আপনার মুজিজা হওয়া হচ্ছে আপনার শর্ত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী ও রাসূলকে আমার আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলকে মুজিজা দিয়ে দুনিয়ার বুকে আপনার প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্যি বাস্তবে আপনি নবী হয়ে থাকেন তাহলে তো নিশ্চয়ই আপনিও কোনো না কোনো মুজিজা আপনি আমাকে দেখাতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, এ মানব জাতি শোনো শোনো, আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী ও রাসূলকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি সবাইকে নির্দিষ্ট কিছু মুজিজা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজকে হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে গোটা সারা পা মুজিজা করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে বলো বলো, ওগো আবু বকর, তুমি আজকে আমার কাছে মুজিজা দেখতে চাইছো? আবু বকর বলো যে তুমি আজকে সফরে যাওয়ার পরে ওই যে রাহিবের কাছে তুমি স্বপ্নের তাবির জানতে গেলে, আকাশের চাঁদ তোমার কোলে চলে আসলো, আর স্বপ্নের তাবির তুমি জানতে গেলে বলো এটা কি আমার মুজিজা নয়? বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে স্বপ্ন দেখেছি আর স্বপ্নের তাবির জানতে গিয়েছি, মানুষ যদি আপনার মনে করেন কেউ কিছু স্বপ্ন দেখে, পাশে 100 মানুষ শুয়ে থাকলেও কোনো মানুষ সে খবর আপনার বলতে পারবে না যে এই মানুষটা কি আপনার স্বপ্ন দেখতেছি।
আপনার আইগুই আইগুই করবে, দেখবে যে আজকে স্বপ্ন যোগে দেখছে আমাকে চাকু দিয়ে কেটে ফেলছে। আজকে বড় সিংওয়ালা সিংহ আসার পরে মনে করলেন বড় সিংওয়ালা আপনার মনে করলেন এইরকম ষাঁড় আসার পরে তার পেটটাকে ফুটিয়ে দিচ্ছে, বা কেউ তাকে আঘাত করছে, মেরে ফেলছে, স্বপ্নে দেখছে। কিন্তু পাশে কার মানুষ শুয়ে থাকলেও সে বুঝতে পারবে না এই মানুষটার কি অবস্থা হচ্ছে। আপনার বলেন স্বপ্ন যদি কেউ দেখে, যেই মানুষটা স্বপ্ন দেখবে সেই মানুষটা শুধুমাত্র অবগত হবে। আবু বকর বলছেন আমি স্বপ্ন দেখেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বপ্নের কথা যখন আপনি বলে দিয়েছেন তার মানে নিশ্চয় আপনি বারহাক সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আজকে স্বপ্নের কথা, এই যে গায়েবের কথা, এটা নবী ছাড়া কারো দ্বারা সম্ভব হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওগো আমার হাবিব আপনি যাহা কিছু জানিতেন না সমস্ত বিষয় আপনাকে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বলেছেন আই মিনাল আহকামি ওয়াল গায়ব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি বিষয় জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছিল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আপনার বলেন আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের সমস্ত হুকুম সমূহ, এবার আপনার গায়েবের জ্ঞান সমূহ আমার রাসূলকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আপনার খুললাম স্পষ্ট ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার গায়েবের খবর দিতে নবী আমার কৃপণতা করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন আবু বকর ওটা কি আজকে বলো গায়েবের খবর নাই, আর ওটা কি আমার মুজিজা নাই, একবার বলো। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে আপনি হলেন শেষ জামানার শেষ পয়গম্বর, আপনি হলেন আপনার সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার আর মানতে কোনো দ্বিধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন বলে আবু বকর তাহলে কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন, গোপনে কালেমার কাজ চলছে। 39 জন কালেমা পড়ে নিয়েছেন গোপনে এইভাবে। তলহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, একের পর এক আপনার সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন। প্রায় 39 জন সাহাবী গোপনে, আর এইভাবে ইসলামের দাওয়াত দিতে দিতে 3টি বছর আপনার প্রায় পূর্ণ হতে চলেছে। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন রাসূল পাক আলাইহিস সালামের পরবর্তীতে সাহাবী হচ্ছেন উমর ইবনুল খাত্তাব। সে আপনার জেনে গেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে বলছেন যে আমি রাসূল, নবী, শেষ জামানার নবী, এক আল্লাহর ইবাদত করতে হবে আর আমাকে নবী হিসাবে মানতে হবে। এই লাত, উজ্জা, হুবল আর বাকি যত মাবুদ আছে, মূর্তি আছে, কাউকে মাবুদ বলে মানা যাবে না, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। তো অতএব ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে রাখবো না, শেষ করে দেব। উলঙ্গ তলোয়ার নিয়ে একদম চলতে আরম্ভ করেছে। কোথায়? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে পার করব, শেষ করে দেব। নবী থাকবে না আর কেউ কালেমার কথা বলবে না, নবী থাকবে না আর কেউ ইসলামের কথা বলবে না, আর আমাদেরকে কেউ বিরক্ত করবে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে চলে যাচ্ছেন রাস্তায়। রাস্তার মাঝে একজন সাহাবীর সঙ্গে দেখা, যার নাম হচ্ছে আবু নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার সঙ্গে আপনার সাক্ষাৎ। হযরতে আবু নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলছেন ওমর তোমার চোখগুলো মনে হচ্ছে একদম লাল হয়ে আছে আর হাতে তলোয়ার, কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন শোনো, আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটাকে একদম উড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি। কেন? যে সে নিজেকে বলছে নবী আমি, আর এক আল্লাহকে মানতে হবে, আর আমাকে নবী হিসেবে মানতে হবে, আর বাকি কোনো মাবুদকে মাবুদ বিলা মানা যাবে না। তো আমাদের ধর্মের বিরুদ্ধে যখন কথা বলেছে তো ওই নবীকে রাখবো না, আর আমাদের ধর্মের বিরুদ্ধে কেউ কথাও আপনার বলবে না। আবু নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে উমারকে দেখে গোটা মক্কার মানুষ ভয় পেত, একবার যদি হুঙ্কার ছেড়তো সিংহের মতন তো গোটা মক্কার মানুষ কম্পিত হয়ে যেত। কিন্তু আমি আবু নাঈম ভয় পেলাম না, বলছি উমার
তুমি যাকে আঘাত করতে যাচ্ছ আজকে পরের খবর না নিয়ে ঘরের খবর নাও। তোমার ঘরকে আগে দেখো, ঘরকে সামলাও, তোমার ঘরকেই তো তুমি ঠিক করতে পারো না, আর নবীকে আজকে আঘাত করার জন্য যাচ্ছ বলে। তার মানে বলে তোমার বোন আর বোনাই সেই তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তুমি নবীকে মারার জন্য যাচ্ছ? যাও আগে দেখো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কি ওই দিক যাওয়া বাদ দিয়া সঙ্গে সঙ্গে আমার মুখ ঘুরিয়ে নিলাম কোন দিকে, হ্যান্ডেল ঘুরিয়ে একবার ঘুরিয়ে নিলাম আমার বোনের বাড়ির দিকে, যেখানে আমার শুনেছি যে আমার বোন নাকি কালেমা পড়েছে, ওই বোনের দিকে ছুটতে আরম্ভ করলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার টুকটুক করে চলতে আরম্ভ করেছেন। বোনের দরজায় দেওয়ার পরে টকটক করে যেমনই আওয়াজ দিয়েছেন, বোন আপনার ঘরের ভিতরে কোরআন কারীম আপনার আয়াতে কারীমা পড়তে আরম্ভ করেছিলেন, পড়তেছিলেন। বোন বানা উভয় আপনার কোরআন পড়তেছিলেন। কিতাবের মধ্যে আপনার এসেছে সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এইভাবে কোরআনে কারীম তিনার আপনার তেলাওয়াত করতেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দরজায় যাওয়ার পরে যেমনই আওয়াজ দিয়েছেন, উমারের আওয়াজ পেয়েছেন, সঙ্গে সঙ্গে যেন আপনার সেই পবিত্র গ্রন্থটাকে তুলে রেখে দিয়েছেন। উমর বলতেছেন বলে দরজা তাড়াতাড়ি খোলো, নইলে তোমাদের অবস্থা ভালো থাকবে না। সঙ্গে সঙ্গে দরজাটাকে আপনার খুলে দেওয়া হয়েছে, আপনার দরজা খুলে দেওয়া হলো। উমর বলতেছে বলে বোন বলো আজকে তোমরা কি কালেমা পড়েছো নাকি মুসলমান হয়েছো নাকি বলো। উমরকে বলতেছে বোন বলে অবশ্যই আজকে যদি চাই তাহলে তোমার সম্মুখে মিথ্যা কথা বলতে পারি, কিন্তু এমন নবীর কালেমা পড়েছি, এমন ধর্মকে আজকে গ্রহণ করেছি যেই ধর্মে মিথ্যা কথা বলা শিখাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাজ্জিবির, একাধিকবার কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা মিথ্যাবাদী যারা মিথ্যা কথা বলে, আমার আল্লাহ বলছেন তাদের জন্য আমি একটি জাহান্নাম নির্দিষ্টভাবে তৈরি করে রেখেছি। ওই জাহান্নামটার নাম হলো ভাইল জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া তিনি আপনার বলতেছেন বলে আমি যদি চাই তাহলে মিথ্যা কথা বলতে পারি, কিন্তু মিথ্যা কথা বলা ধর্ম আমি গ্রহণ করি নাই। আজকে এমন একটা ধর্ম গ্রহণ করেছি যে ধর্মের সত্যের বার্তা আপনার দেয়, সত্য কথা আপনারা বলা শিখাই। ওমর বলতেছে বলে তাহলে কালেমা পড়েছে বলে হ্যাঁ কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। ওমর বলতেছে বলে তাহলে তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও, ঈমানকে ছেড়ে দাও। যে আজকে আগে তুমি লাতুজ্জাহুবলকে যে সমস্ত মাবুদকে মাবুদ বলে মানতে, আজকে ওই সমস্ত মাবুদকে আবার স্বীকার করে নাও। বলতেছে বলে ওমর তুমি ভাই আছো, ভাইয়ের জায়গায় থাকো, কিন্তু আমার ধর্মের উপরে কখনোই আঘাত করতে এসো না, কারণ আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি, আমি যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আমার অন্তরে স্থান দিয়েছি, আমি কখনোই ওই নবীর ভালোবাসা আর কখনোই আমি সেই আল্লাহর প্রতি বিশ্বাস কখনোই অন্তর থেকে বের করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন, সহ্য করতে না পেরে ওই বোনকে আপনার আঘাত করতে আরম্ভ করলেন। কিতাবের মধ্যে আপনার এসেছে এতটাই আঘাত করেছে, আঘাত করতে করতে গোটা দেহ যেন আপনার রক্তাক্ত হতে আরম্ভ করেছে, দেহ থেকে আপনার রক্ত বেরোতে আরম্ভ করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বলে এখনো তোমাকে বলছি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, একবার আমাদের লাতুজ্জাহুবলকে স্বীকার করে নাও। অবশ্যই আজকে তুমি যেটা চাইবে সেটা দিয়ে তোমাকে আজকে খুশি করা হবে, আজকে যেটা বলবে সেটাই তোমার কথাকে মেনে নেওয়া হবে। কিন্তু বোন বলতেছে বলে ওমর আজকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করার জন্য, আজকে তাদের প্রতি ঈমান আনার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দেব, কিন্তু কখনোই ঈমান অন্তর থেকে বের করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যেন আঘাত করতে আরম্ভ করলেন, আঘাত করতে করতে এমন একটি সময় আসলে বাবজি আপনার সে বোন যেন আপনার অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল। যখন আপনার বেহুশ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করা বন্ধ করে দিলেন, আঘাত করা বন্ধ করে দিয়েছেন। আপনার পানি টানি দিয়ে আপনার মনে করেন যখন জ্ঞান ফিরে এসেছে, আবার তাকে আঘাত করতে আরম্ভ করেছেন, আবার পূর্বের ন্যায় জিজ্ঞাসাবাদ করতে আরম্ভ করেছেন। ওই মেয়েটি বলেছিল বলে ভাই একবার কেন
শতবার যদি আমার আল্লাহ আমাকে প্রাণ দেন, ওই সমস্ত প্রাণ আমি আল্লাহর রাগে উৎসর্গ করে দেব, কিন্তু কখনোই আমার ঈমানটা অন্তর থেকে বের করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার রাগী ছিলেন, আবার আঘাত করতে আরম্ভ করলেন। একবার এইভাবে আপনার আঘাত করে যান, কিন্তু তবুও যখন দেখলেন ওই জায়গা থেকে আপনার কিছুটা পিছে হটে আসলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার এই দিকে যেন মনটা আপনার আস্তে আস্তে মলিন হতে আরম্ভ করেছে, মনটা গলতে আরম্ভ করেছে। কারণ ওই দিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দোয়া করেছিলেন, মাবুদ গো, আজকে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর না হয় আবু জাহেলকে, দুজনের মধ্যে কোনো একজনকে আজকে কালেমা পড়ার তুমি তৌফিক দাও। দুজনের মধ্যে কোনো একজন যদি কালেমা পড়ে এই মুসলমান হয়ে যায়, ইসলামের উপকার হবে, ইসলামের কাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা যেন আস্তে 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 নরম হতে আরম্ভ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বলতেছেন, বলে বোন ওই গ্রন্থটা একটু দেখাও, যখন আমি এসেছিলাম তোমরা কি যেন তেলাওয়াত করতেছিলে, পাঠ করতেছিলে, একটু গ্রন্থটা দেখাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছে, বলে ভাইজান এখন তোমার দেখার মতন অবস্থা নাই, আর যদি সেই কিতাবকে পড়তে হয়, আর যদি সেই কিতাবকে ছুতে হয়, স্পর্শ করতে হয়, তোমাকে গোসল করতে হবে, ওই নবীর উপরে ঈমান আনতে হবে, ওই এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তবেই তুমি সেই কিতাবটা আজকে ছুতে পারবে, স্পর্শ করতে পারবে, পড়তে পারবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আপনার এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এবার ফিদা হয়ে গেছেন। তিনি আপনার বলতেছেন, বলা এক কাজ করো, তাহলে যখন আমাকে ছুতে দেবে না, স্পর্শ করতে দেবে না, পড়তে দেবে না, তাহলে একটু আমাকে তেলাওয়াত করে শোনাও, যেই জায়গাটা তোমরা তেলাওয়াত করতেছিলে, মধুর বাণী কোরআন। ওনার বোন যেন এবার তেলাওয়াত করতে আরম্ভ করেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। এইভাবে যখন কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এবার হিলতে দুলতে আরম্ভ করেছে, এবার ফেদা হয়ে গেছে। উমর আর সহ্য করতে পারে না, নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলতে আরম্ভ করেছেন, বোন আমি বড় অপরাধ করেছি, তোমাকে আঘাত করেছি, তোমার উপরে আজকে লাঠির আজকে আপনার আঘাত করেছি, তোমার শরীর থেকে রক্ত ঝরেছে, বোন আজকে কত তোমাকে কষ্ট দিয়েছি, তোমার সঙ্গে বেয়াদবি করেছি, আমি বুঝতে পেরেছি আমার অপরাধটুকু। এবং আজকে আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, যেই জায়গাতে যাওয়ার পরে এত সুন্দর মধুর বাণী পাওয়া গেছে, ওই জায়গাতে চলো, যাওয়ার পরে আজকে কি করো, আমাকেও নিয়ে যাওয়ার পরে কালেমা আমারও পড়ার ব্যবস্থাটা করে দাও, আমার গলায় রশি বাঁধো, আমি একজন অপরাধী, আমার গলায় রশি বেঁধে আজকে নিয়ে চলো ওই নবী মুস্তাফার দরবারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেন আবার সুন্দর করে গোসল করে সুসজ্জিত করে নিয়ে যেতে আরম্ভ করলেন। আমার দয়ার রাসূল নবীজি আমার যেই জায়গায় অবস্থান করতেছিলেন, ওনার সঙ্গে বেশ কিছু সাহাবায়ে কেরাম অবস্থান করতেছিলেন, গেটম্যান হিসাবে, পাহারাদার হিসাবে একজন গেটে অবস্থান করতেছিলেন। বলতেছো গো নবীর সাহাবীগণ, ওই দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, আজকে যদি তার ইচ্ছাটা যদি সঠিক হয়, আর যদি তার মনের ধারণাটা যদি সঠিক থাকে, তাহলে কোনো কিছুই হবে না। আর যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করব মনে করে যদি সেইভাবে আসে, আমরা কখনোই আজকে উমরকে ছেড়ে দেব না, দেব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ইসলাম গ্রহণ করার জন্য নবী মুস্তাফার দরবারের দিকে ছুটতে আরম্ভ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আপনার উপস্থিত হয়েছেন, বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আমার নিজের নফসের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাছাড়াও বাহ্যিকভাবে আমার বোনকে বড় আঘাত করেছি, কষ্ট দিয়েছি, আপনার কালেমা পড়েছে, আপনার প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে বলে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবীজি পরবর্তীতে আমি বুঝতে পারলাম আমি নিজে অপরাধী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর দেরি নয়, আপনি একবার কালেমা
কালেমা পড়ার আমি উমার কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবার বলতে আরম্ভ করলেন, উমার তুমি কালেমা পড়বে? বলে হ্যাঁ কালেমা পড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। উমর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কালিমা পড়লেন, ঈমান আনলেন, মুসলমান হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা যে ধর্মটা গ্রহণ করেছি, আমি যে ধর্ম গ্রহণ করেছি, আমাদের ধর্মটা কি অরিজিনাল ধর্ম নাই? একবার বলো না। আমাদের ধর্মটা কি আসল ধর্ম নাই? একবার বলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আমরা যে ধর্মটা আজকে প্রচার করছি, যে ধর্মটা গ্রহণ করেছো, অবশ্যই ধর্মটা অরিজিনাল ধর্ম, আসল ধর্ম। উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আর গোপনে ইসলাম প্রচার করতে হবে না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, এবার প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেব, কালিমার দাওয়াত দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বলতেছেন, ওমর আজ যদি তুমি বলো তাহলে অবশ্যই আমরা ইসলামের প্রচার আজকে প্রকাশ্যভাবে মানুষের কাছে পৌঁছে দিতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন আপনার মনে করেন এই মক্কার জমিনে আপনারা মক্কা নগরের পাশে হাজির হয়ে গেলেন, কাবা ঘরের পাশে হাজির হয়ে গেলেন, ইসলামের আহ্বান করতে আরম্ভ করলেন। ওগো জগতের মানুষেরা, আজ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ওই জাহান্নামের জ্বালানি হাওয়া থেকে যদি বাঁচতে চাও, আজকে তোমরা অতি সত্তর কালিমা পড়ো, এক আল্লাহকে বিশ্বাস করো, লা তুযাহুবুলকে ছেড়ে দাও। কারণ এতগুলো মাবুদ কখনোই মাবুদ হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক জায়গায় এক আল্লাহ সম্পর্কে আপনার কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। একাধিক জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ এক, দ্বিতীয় কোনো মাবুদ নাই। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলামের প্রচার করতে আরম্ভ করলেন। এই মক্কা নগরের মানুষেরা শোনো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ওই লাত উজ্জা হুবলকে মানা ছেড়ে দিতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ইবাদত করতে হবে। এভাবে এতগুলো মাবুদকে মানা যাবে না, আর এতগুলো মাবুদ কখনোই মাবুদ হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু জেহেল বলছে, আরে ওমর, তুমি নাকি গিয়েছিলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে পার করে দিবে, আজকে নবী মুস্তাফাকে দুনিয়ায় রাখবে না, নবী মুস্তাফাকে চিরতরে দুনিয়া হতে বিদায় করে দেওয়ার জন্য তুমি গেলে, তুমি নিজে কালেমা পড়ে নিলে, মুসলমান হয়ে গেলে। আবু জেহেল দেখে অবাক, মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী, আমার নবী মুস্তাফা আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাম যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন প্রকাশ্যভাবে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা আপনার চেষ্টা করলো যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আজকে আমাদের এই মক্কার মধ্যে বিভেদ দেখা দিয়েছে। কেমন যে আমরা সবাই লাত উজ্জা হুবলকে মানতাম, এই নবী মুস্তাফা আলাইহিস সালাম আসার পরে আজকে এই এক আল্লাহকে মানতে হবে, এটা শিক্ষা দিয়েছেন। মানুষ একের পর এক তার চেহারা দেখে, তার কথা শুনে, তার চরিত্রে ফেদা হয়ে আজকে মানুষ তার ধর্মকে গ্রহণ করতে বাধ্য হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কি করতে হবে? তাদের ধারণা যে ওই নবীকে রাখা যাবে না, নবীকে শেষ করে দিতে হবে। অনেক ষড়যন্ত্রণা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার মনে করেন যখন বাহ্যিকভাবে প্রকাশ্যভাবে যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, একদিন কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেছেন।
দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। নবী আমার যখন নামাজ পড়তেন লম্বা কেরাত হতো, লম্বা রুকু হতো, লম্বা সাজদা আপনার হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে তিনি আপনার ইবাদত করতে করতে যখন সাজদায় চলে গিয়েছেন, সাজদায় যাওয়ার পরে সাজদার তাসবিহ বলছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার দয়ার নবীজি সাজদায় পড়ে পড়ে যখন সাজদার তাসবিহ বলতেছেন, এমন সময় আবু জেহেল আপনার বলছে দেখো রে দেখো দেখো, ওই দেখো আজকে মাজনু পাগল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে, সাজদায় পড়ে আছে। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে ওই যে আজকে উটের ভুঁড়িটা দেখতে পাওয়া যায়, ওই উটের ভুঁড়িটা নিয়ে গিয়ে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দাও। আমার দয়ার নবীজি সাজদায় পড়ে আছেন, সাজদারত অবস্থায় রয়েছেন। এমন সময় আপনার উটের বুড়িটাকে নিয়ে গিয়ে যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার সাজদায় পড়ে পড়ে সাজদায় পড়ে পড়ে সাজদায় আপনার কি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেছেন। আর এইদিকে কাফির মুশরিকেরা তারা যেন আপনার ঠাট্টা মজাক বিদ্রুপ আপনার করতে আরম্ভ করেছে। নবী মুস্তাফাকে মাজনুন বলছে, নবী মুস্তাফাকে পাগল বলছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আজকে তোমাদের সাহেব তোমাদের নবী মাজনুন নয়, মাজনুন নয়, পাগল নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়, তার পরিপ্রেক্ষিতে একাধিক আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় পড়ে আছেন, সাজদারত অবস্থায় উটের বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মা ফাতেমাতুজ জাহরা দেখছেন দীর্ঘক্ষণ সময় হয়ে গেল, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেন আসে না, আমার আব্বা জান কেন আসে না, এতক্ষণ কোথায় আছে মা ফাতেমা খোঁজাখুঁজি আরম্ভ করলেন। দেখছেন নবী আমার ওই কাবা ঘরের পাশে সাজদায় পড়ে আছে, আর তিনার ওপরে উটের ভুঁড়িটা চাপিয়ে দেওয়া হয়েছে। মা ফাতেমা তিনি আপনার দৌড়তে দৌড়তে আসার পরে ওই উটের ভুঁড়িটাকে ফেলিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার নামাজ সমাপ্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, আল্লাহ গো আমার উম্মত উম্মাতানি তারা জানে না আমি কে, আজকে তোমার বান্দা বান্দি জানে না যে আমি কে, আজকে অজান্তে আমার উপরে ভুঁড়ি চাপিয়েছে, আজকে অজান্তে আমাকে কষ্ট দিয়েছে। ওগো আমার রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আজকে তাদের প্রতি আজকে অসন্তুষ্ট না হয়ে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, হেদায়েত দান করো। আল্লাহর হাবিব আজকে তাদের জন্য দোয়া করতেছেন। মা ফাতেমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি তাদের জন্য দোয়া করতেছেন, আল্লাহর কাছে দোয়া করুন, দোয়া করুন তারা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফাতেমা আজ যদি এরা ধ্বংস হয়ে যায় আমার কালেমা কে পড়বে বলো, আমার কালেমা কে পড়বে, আমার আল্লাহর প্রতি ঈমান কে আনবে বলো। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন বলে ফাতেমা এমন একদিন সময় আসবে এদেরই আল আওলাদা তারা কালেমা পড়বে, মুসলমান হবে, ঈমান আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আল্লাহর হাবিবকে আঘাত করেছে, কিন্তু নবী আমার তাদের বিপক্ষে কোনো কথা বলেন নাই, বরং তাদেরই জন্য নবী আমার সাজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি এই রকম ভাবে বলে বলে নবী আমার কন্দন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতে কাঁদেন নবী, আরে মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি,
আরে মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে মদিনার ভেজা মাটি মদিনার ভেজা মাটি আমার নবীর চোখের জল ও তোরা কেন্দে কেন্দে সাল্লি আলা বল সকলে বল মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি আরে মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে মদিনার সোনার মাটিতে আরে মদিনার সোনার মাটিতে আমার নবী আছেন শুয়ে আরে ধন্য হলো ওই মাদিনা ও গো নবীর পরশ পেয়ে মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি আরে মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে খোদাই কাতর নবী আমার ও গো খোদাই কাতর নবী আমার মা ফাতেমার কাছে আরে বলেন মাগো ঘরে কি তোমার ও গো খাবার কিছু আছে ফাতেমা বলেন তো খাবার শুধু নয়ন ভরা জল ও তোরা কেন্দে কেন্দে সাল্লি আলা বল সকলে বল মদিনাতে কাঁদেন নবী মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি